জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব আজ কুমড়ো দিয়ে সজনে ডাঁটার তরকারি। তাহলে চলো দেখো তো কেমন হয় রান্নাটা। তেল গরম হয়ে গেছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর কুমড়ো। এবারে ভালো করে ভাজা করে নেব। সজনে ডাঁটা আর কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেছে। নিয়ে নিয়েছি জিরে সর্ষে কাঁচা লঙ্কা, এই সমস্ত উপকরণ, সামান্য একটু নুন আর হলুদও এতে দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা মশলা, সর্ষে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে মশলার মধ্যেই আমি যেহেতু আগে থাকতেই নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে নুন আর হলুদ এখন আর দিলাম না। মশলা কষানো হয়ে গেছে, দেখো গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল, যেহেতু কুমড়ো আর সজনে ডাঁটা ভালো করে ভেজেই নিয়েছিলাম, তো সেদ্ধ অলরেডি হয়েই গেছে আমাদের, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর দেখো টকবক করে ফুটছে এখন। আর এই সময়তে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে আর একটা থালা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকাটা সরিয়ে দিলাম। এবারে দেখে নেব কুমড়ো ডাঁটা সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, দেখো ভালো মতন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে নুন মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা একবার টেস্ট করে নিতে হবে। তারপরে একটু গা মাখা মাখা হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেব। তাহলে আমাদের জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি হয়ে গেল কুমড়ো আর সজনে ডাঁটার তরকারি। অবশ্যই তোমরা এই তরকারিটা বাড়িতে করে গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা।